আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত সোমপুর মহাবিহারে। সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল ৮ম শতকের শেষের দিকে এই বিহারটি তৈরি করেছিলেন। পরবর্তীতে ১৮শ শতাব্দীতে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে। এটা সোমপুর মহাবিহার নামেও পরিচিত। ওয়েদারও খুব সুন্দর, মাইল্ড একটা ওয়েদার, ঠান্ডাও না বেশি গরমও না। আমার মাইক্রোফোনে কিঞ্চিত সমস্যা হওয়ার কারণে ওই সময়ের অডিওগুলো রেকর্ড হয়নি। যাই হোক, আমরা এখন যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহারের ভিতরে অবস্থিত একটি মিউজিয়ামে। মিউজিয়ামের ভিতরে খুব সম্ভবত ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই মিউজিয়ামের ভিতরটা দেখাতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বন্ধ করে দিই। যেহেতু ছবি তোলা নিষেধ, তাহলে আমরা এখন ক্যামেরা বন্ধ করে দিব। একটা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। আমরা সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহারে চলে আসছি। এটা মেইন যে প্রেমিস সেটা। এখান থেকে দূরের মোটামুটি পুরোটা পাহাড়পুর বৌদ্ধবিহার এইখানে উঠে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে হিস্ট্রিটা একটু পড়ে শোনাই আপনাদেরকে। বিহারের ভিক্ষু কক্ষ। এখানে টোটাল পুরা বৌদ্ধবিহারে ১৭৭টা বাসোপযোগী কক্ষ আছে। প্রতিটি কক্ষের অভ্যন্তরীণ পরিমাপও দিয়ে দিছে। আমি আপনাদেরকে কক্ষগুলো একটু দেখাই, অর্থাৎ ছোট ছোট ঘর। এই যে এইটা একটা, কিংবা এটা একটা, এরকম বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের ১৭৭টা বৌদ্ধ কক্ষ বা ভিক্ষু কক্ষ যেটাই বলি, সেটা আছে এই সোমপুর বৌদ্ধবিহারে। আর এইটা হচ্ছে যে মেইন মানে সেন্টার।
আরেকটা তথ্য দিয়ে রাখি। ভারতীয় উপমহাদেশে সোমপুর বৌদ্ধবিহার দ্বিতীয় বৃহত্তম, অর্থাৎ ভারতের নালন্দা বৌদ্ধবিহারের পরে এটিই সবচেয়ে বড়। এদিক দিয়ে উপরে উঠা যায়, কিন্তু তার কাটা দিয়ে রাখছে। তার কাটা না থাকলে উপরে উঠা যাইতো। আমার মনে হয় সেফটি ইস্যুতে, সিকিউরিটি ইস্যুর কারণে এদিক দিয়ে উপরে উঠা বন্ধ করে রাখছে। এটা মূল পাহাড়পুরের মেইন স্ট্রাকচারের বাইরে আরেকটা সাবস্ট্রাকচার। এখানে কি লিখছে, কিছু ইনস্ট্রাকশন। আমরা উপরে উঠে দেখি। আমাদের সারাদিন ঘোরাঘুরি করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমরা এখন বগুড়া ফিরে যাচ্ছি। নওগাঁ আসলে নওগাঁর কালীবাড়ির প্যারামিষ্টি খেতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।